দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ এই কথাটি বলে কদিন আগেই তোপের মুখে পড়েছিলেন তামিম ইকবাল। তাকে শুনতে হয়েছিল ভারতের দালাল অপবাদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই একই সুর শোনা গেল তামিমের একসময়ের বন্ধু ও আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। বিসিসিআই বা ভারতের সঙ্গে আবেগের বশবর্তী হয়ে সংঘাতে না গিয়ে সাকিবও পরামর্শ দিলেন ক্রিকেট ডিপ্লোম্যাসি বা কূটনৈতিক চালের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়ার, যাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি না হয়। গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব আল হাসান বুঝিয়ে দিলেন, হুটহাট গরম সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু তার ফলাফল ভোগ করতে হয় বছরের পর বছর। Stella featuring next level. Well done, side by side, fridge. তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি আশা করি এমন সিদ্ধান্ত আসবে যাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না এবং ভবিষ্যতের জন্য ভালো হবে। কারো সাথে যেন কোনো কঠিন পরিস্থিতি তৈরি না হয়। সাকিবের এই সাবধান বাণী পরিষ্কার ইঙ্গিত দেয় যে ভারতের মতো শক্তিশালী ক্রিকেট শক্তির সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করা বুদ্ধিমানের কাজ হবে না। তামিমের মন্তব্যের জের ধরে সাকিব বলেন, কেউই খারাপ চিন্তা করে মতামত দেয় না। বোর্ডকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো সব সময় পপুলার হবে না, কিন্তু দিন শেষে ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে। তবে কৌশলী সাকিব কিন্তু ক্রিকেটীয় যুক্তিতে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন। তিনি মনে করেন ভারতের কলকাতার চেয়ে শ্রীলঙ্কার কন্ডিশন বাংলাদেশের জন্য বেশি সুবিধাজনক। তার যুক্তি, ভারতের ভিসা জটিলতায় সাধারণ দর্শকরা মাঠে যেতে পারে না, কিন্তু শ্রীলঙ্কায় খেলা হলে গ্যালারি ভর্তি বাংলাদেশি সমর্থকরা পাওয়া যাবে। এছাড়া সেখানকার উইকেটের সঙ্গেও টাইগাররা বেশ পরিচিত। সবশেষ সাকিব এক গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের মতামত নেওয়া হোক, কারণ মাঠের চাপটা খেলোয়াড়দেরই সামলাতে হয়, এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের নয়। এতক্ষণ সাথে ছিলাম হেদি হাসান। ফেজা বিবলের সাথে থাকার জন্য ধন্যবাদ।